আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবার কথা এসেছে বুখারীর মধ্যে, পড়ে আমার মাথা খারাপ হয়েছে। রোম সালতানাতের সাথে খালিদ বিন ওয়ালিদ পাঠিয়েছেন, যাও যুদ্ধ করো। ওই দিন হেরে গিয়েছিলেন মুসলমান, তো তিনি বন্দী করেছেন আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। 1000 ধরে আটকে রাখতে পারে না। কয় হাজার? বুখারী হাদিস বলছি। 500 দিক দিয়ে টান দেয়, 500 দিক দেয়, ওনারা আটকে রাখতে পারতেছে না। বলে কি শক্তি! আল্লাহু আকবার। ওই জামানার মধ্যে হারিয়ে যায়, ঠিক না? কসম করে বলছি, কাফেররা যখন ময়দানে নামতো, জিজ্ঞেস করতে যে মুসলমানদের লস্কর আসতেছে, কাফেররা বলতো আচ্ছা আসতে দাও, দেখবো তাদেরকে, আমরা সংখ্যা বেশি, আমরা 20,000, তারা মাত্র 1,000, আমরা দেখাবো আমাদের ঘোড়া বেশি, আমাদের তলোয়ার বেশি, বল্লম বেশি, উট আছে, হাতি আছে, লস্কর আমাদের। যখন এরকম বলতো, তো একজন বলতো যে ওমর ইবনুল খাত্তাব আসতেছে, ওর দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো, তাদেরকে চিঠি পাঠাও যে আমরা ঝগড়া মানি না, এমনি বিজয় দিয়ে দিছি, তোমরা জিতে গেছো। মারহাবা মারহাবা বলেন, মারহাবা বলেন। যখন জিজ্ঞেস করতো ময়দানে কে নামছে, বলতো আবু যার গিফারি। সুবহানাল্লাহ। ডাকাত ছিলেন, অনেক বড় ডাকু ছিলেন, নবীর কলমা পড়ে দরবেশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা, তেনাকে বলতেন, আমার নবী বলতেন মুসা আলাইহিস সালামের জামানায় দরবেশ হলো খিজির আলাইহিস সালাম, আমার জামানায় দরবেশ হলো আবু যার গিফারি। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ বলুন। মক্কা মদিনার মধ্যে সবচেয়ে বড় ডাকু কাফেরা ছিল আবু যার গিফারি। গাফার নামের ওই ডাকাত সর্দারের কথা বলছি। মক্কা মদিনার আগে আরব শহরের মধ্যে মারা বাচ্চাদেরকে ঘুম পাড়াতো, ঘুমায় যাও নাহলে আবু যার আসতেছে। সুবহানাল্লাহ বলেন। বাচ্চারা ঘুমিয়ে যেত। কাফেরা যখন জিজ্ঞেস করতো ময়দানে কে নেমেছে, আজকে হিসাব করব, প্রত্যেকটা মুসলমানদের কল্লা আলাদা করবো, নাউজুবিল্লাহ, যখন এগুলো বলতো, একজন এসে বলতো ভালো মতো শুনেন আবু যার আসছে। সুবহানাল্লাহ। তখন বলতে কি আবু যার আসছে? হায় হাস, এই যুদ্ধ তো আসছে। বলে আর সাথে কি আছে? বলে খালিদ বিন ওয়ালিদ আছে। আওয়াজ দেয় বলেন না সুবহানাল্লাহ। দ্য সোর্ড অফ আল্লাহ অলমাইটি, আল্লাহ তলোয়ার বলা হতো, সাইফুল্লাহ, ঠিক না? বলে খালিদ বিন ওয়ালিদ, তারপর ওমর ইবনুল খাত্তাব। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আসতে হবে। শুধু মুমিনরা আওয়াজ করবে, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যখন বলতো ওমর ইবনুল খাত্তাব, তার বলতো আর কে? বলে আমির হামজা, আসাদুর রাসূল, সুবহানাল্লাহ। বলে আর কে? বলে শের খোদা মওলা আলী, আসাদুল্লাহ, আল্লাহ শের, ঠিক না? বলতে 5 জনই তো যথেষ্ট, আর লাগতো না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা 1000 ধরে আটকে রাখতে পারে না। কয় হাজার? বুখারী হাদিস বলছি। বলে কি শক্তি! আল্লাহু আকবার। তো মুসলমানের শক্তি আছে কি নেই? আওয়াজ দেন, বলে আছে কি নাই? কি পাওয়ার! বলে 1000 ধরে রাখতে পারতেছে না। বাদশার কাছে ধইরা মইরা রোল সালতান দরবারের কাছে আয়না বলতেছে এর ফাঁসি দাও, এত ধরে রাখতে পারতেন। মন্ত্রী বলছে হুজুর একটু দেখি না কি খায় এরকম শক্তি, তার থেকে এগুলো জানা দরকার আছে। তারা তো আর জানে না এটা তো নবীর প্রেমের আগুন, এটা তো আল্লাহর দেওয়া শক্তি, ঠিক না? ইমানি শক্তি। এটাকে কি বলে? ইমানি শক্তি। তারা তো আর জানে না। বলে কি খায় করছে, তাদের থেকে নিতে পারলে তো এরকম যদি 2, 4, 500 হয় তাহলে তো পুরো পৃথিবী আমাদের, ঠিক না? বলে কি শক্তি! বলে বাদশাহ বলে 900, 1000 মিলে ধরে রাখতে পারতেছে না। 500 এদিকে টান দেয়, 500 এদিকে টান দেয়, এরকম করতেছে। বলে যে ধারণ মাইরেন না, মাইরা দিলি তো শেষ। বলে ফাঁসি দিয়ে না, এর থেকে কিছু। তখন অফার দেওয়া শুরু করছে বাদশাহ। বলে যত টাকা পয়সা লাগে, আমি বাদশাহ, রোম সালতানাতের বাদশাহ, 1000 বছর ধরে রাজত্ব করছি, যত টাকা লাগে দিব, বলো। আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসিতে বলে আমাদেরকে কিনতে পারবা না, আমরা নবীর কদমে বিক্রি হয়ে গেছি। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। বলে আমরা নবীর কদমে বিক্রি হয়ে গিয়েছি, নবী আমাদেরকে কিনে নিয়েছেন, আর নিজে কিনে একজনের কাছে বিক্রি করে দিয়েছেন। তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? আমরা আল্লাহর বান্দা রাসূলের উম্মত। যখন এটা বলতে লাগলো, তখন তিনি বলতেছে টাকা দিয়ে কেনা যাবে না, এক কাজ করি। বলে আমি বাদশাহ রোম সালতানাতের, আমার পরে যে কোনো পজিশন আঙ্গুল তুলো তোমাকে দিয়ে দিব। বলে তাহলে তুমি জানো না আল্লাহ এবং তেনার এই সালতানাতের মধ্যে, আল্লাহর এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হলো নবী এবং রাসূল, তেনাদের পরে যাদের পজিশন সেই সাহাবা বলা হয়, আমি সেই সাহাবা। বলে তুমি তো আমার পরে, বহুত পরে। তো রোম সালতানার বাদশাহ তো রাগ করে, এত দেখি এগুলো কি মাথা খারাপ নাকি? বলে মাথা খারাপ না, মন খারাপ। সুবহানাল্লাহ। মন খারাপ? কি মন খারাপ? বলে দুনিয়াতে থাকার জন্য আসিনি, শেখার জন্য এসেছি, মনটা এই জন্য খারাপ, কবে নবীর কদমে যাব, ইন্তেকাল করে কবে শাহাদাতের জাম পান করে নবীর কদমে যাব, নবীর কদমটা ধরে বলবো ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে আপনার দ্বীনকে কায়েম করে এসেছি। সুবহানাল্লাহ। যখন এই কথা বলতে লাগলো, বলে এটার হবে না, এটার ফাঁসিতে ঝুলাও। মঞ্চে বলতেছে একটা দিন, একটা রাত, এই আজকের রাত্রে আমাকে একটু সুযোগ দেন।
ওই মন্ত্রী একটা সুন্দরী মেয়ে ছিল, দেখবেন যে আর কোনো কিছু হোক না হোক বান্দাকে যখন আর ঠকাতে পারছে না ক্যারেক্টারের মধ্যে আগুন লাগাই দিবে, যেটা আমাদের তার হিসাবের সাথে বর্তমানে চলছে, ঠিক না? কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক কে? বেজ্জতের মালিক কে? আপনি যত সমালোচনা করবেন বান্দার দাম কমবে না বাড়বে, ঠিক না? কারণ বাড়ানে ওয়ালা কে, কমানে ওয়ালা কে? তাহলে বান্দার তোয়াজ করে লাভ নাই, আমরা একজনের তোয়াজ করব, তিনি কে? ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জেসম দিয়ে একজন কি ভয় করবে মুসলমান, তিনি কে? বাস। যখন মন্ত্রীর সুন্দরী মেয়েকে সাজিয়ে গুছিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঘরে পাঠিয়ে দিল, দরজা লাগাই দিল, এখন ওই নারী এসে বসে আছে, ভয়ও পাচ্ছে কি না কি করে, আজনবী তো, ওই নারী তো জানে না সাহাবা মুসলমান কাকে বলা হয়, সুবহানাল্লাহ। আর এখন আমরা মুসলমান, ধর্ষণ করা লাগে না, রেপ লাগে না, চোখ দিয়ে দর্শন করে দিই, নাউজুবিল্লাহ। নিজের ঘরেও মাটা আছে বোনটা আছে ভুলে যাই, মা বোনদের দিকে আমরা এখন হাত বাড়াতে হয় না, চোখ দিয়েই বলি যে দেখছো কেমন এটা সেটা, নাউজুবিল্লাহ, ক্রিটিসাইজ করে মা বোনটাকে ছোট করি। ভাইরা আমার, বাবার আমার, কসম করে বলছি, যেদিন কন্যা সন্তানের পিতা হবেন ওদিন বুঝবেন মা বোনদের সম্মানটা আল্লাহ কোথায় রেখেছে। আওয়াজ দেয় না, ঠিক কিনা? বসে আছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাকায়ও না, সারা রাত পার হচ্ছে, তিনি জিকির করছেন, দুরূদ পড়ছেন, আল্লাহর কাছে মাপ চাচ্ছেন, আল্লাহ ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও মালিক, ক্ষমা করে দিও মালিক, অনেক বড় গুনাহগার, তোমার নবীর উম্মত হতে পারিনি, আশিক হতে পারিনি, আল্লাহ ক্ষমা করে দিও। বলতেছে, ওই বেচারি চিন্তা করে কার কাছে এত ক্ষমা চায়, এত মাপ চায়? তার প্রভু হবে হয়তো, বা তার ক্রিয়েটরের কাছে মাপ চাচ্ছে। এটা কেমন, এটা কি জিন না মানুষ? সারা রাত কেটে গেল, এত সুন্দর একটা নারী আমাকে ধরেও দেখে না, তাকিয়েও দেখে না। তিনি নিচের দিকে তাকিয়ে নিজের গায়ের যে চাদরটা আছে চাদরটা বিছিয়ে আল্লাহর কাছে মাপ চাচ্ছে, মাপ চাচ্ছে। ওই নারী ধরতে গেছে, বলে আল্লাহর রাস্তা আমাকে ধরবেন না, আমাকে ধরবেন না। হায় হায়, সুবহানাল্লাহ, বলে আমাকে ধরবেন না। বলে আপনি কি মানুষ না জিন, আমাকে একটু ধরেও দেখতেছেন না? বলে না। বলে আমার দিকে একটু তাকালেও না, না আমি অনেক সুন্দরী, আমার দিকে একটু তাকান। চোখের পানি ছেড়ে বলতেছে, মাগো যদি ওই কামলিওয়ালা নবীকে দেখতেন, নিজের সৌন্দর্যের কথা বলে যেতেন। ওই চেহারায় ওয়াদ্দোহা যদি দেখতেন, ওই চেহারা ইয়াসিন যদি দেখতেন, নিজের হোশ ও হাওয়াস আপনি হারিয়ে ফেলতেন। कुछ होश नहीं रहता, कुछ ध्यान नहीं रहता, अक्सर इश्क में इंसान इंसान नहीं रहता। যখন ভালোবাসা হয়ে যায় তখন বান্দার বান্দা থাকে না, আল্লাহর হয়ে যায়, রাসূলুল্লাহর হয়ে যায়, ঠিক কি না? আল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, একটাই তো মন, দেখবেন দুই চোখ, দুই কান, দুই ঠোঁট, দুই নাকের ছিদ্র, দুই পা, দুই হাত, দুই লিভার, দুই কিডনি, দুইটা দুইটা সবকিছু, মন কিন্তু একটাই দিয়েছেন আল্লাহ, ঠিক কি না? এক মন দিয়ে সবাইকে রাজি করতে পারবেন না। আমার আল্লাহ বলে দিচ্ছেন, ফাত্তাবিউনি হাবিবুকুমুল্লাহ, নবীকে রাজি কর, আমি আল্লাহ তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। যখন আল্লাহর হয়ে গেলেন, আল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, যখন আল্লাহ হয়ে গেলেন, কসম করে বলছি ওই নবীর গোলামকে আল্লাহ বলেন, যখন আপনি আল্লাহর হয়ে যাবেন, ফালাহুল কুল্লু, সারা দুনিয়া আপনার আল্লাহ গোলাম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যখন এটা হয়ে গেল তখন ওই নবীর কথা, আল্লাহর কথা শুনে ওই হাতুন, ওই বোনটার, ওই মাটার দিলটা পরিবর্তন হয়ে গেল, ইমানের নূর এসে গেল। তখন বলতে লাগলেন, আমাকেও কালমা পড়ান, আমিও সেই সাইয়্যিদা কায়নাত মা ফাতেমাতুজ জাহরার সঙ্গিনী হতে চাই। যখন কালমা পড়ে নিল, বলতেছে, আমার বাবা কেমন যে আপনার কাছে ছেড়ে দিয়ে গিয়েছে, আর আপনি আমার কত কষ্ট দিতে পারতেন, আমার উপরে জুলুম করতে পারতেন, কিন্তু আপনি আমাকে ছুঁয়েও দেখছেন না, চোখ দিয়েও ছুঁচ্ছেন না, নিজের জিসম দিয়েও ছুঁয়ে দেখছেন না, আমি আপনার দলে আসতে চাই। তখন কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন, নবীর কথাগুলি শুনতে লাগলেন। সারা রাত পার হয়ে গেল। এবার মন্ত্রী দরজা খুলে নিজের মেয়েকে যখন ডাক দিল, মেয়েটার সামনে আসলো, এরপরে দেখা গিয়েছে আড়াল করে আছে, মুখটা কিভাবে পর্দা দিয়ে আছে। এখন মন্ত্রী বলতেছে, বাবা বলতেছে, কি ব্যাপার মা, তুমি আমার থেকে নিজেকে কেন আড়াল করছো? বলে, আপনি কাফের, আপনার থেকে এখন আমাকে নিজেকে হেফাজত করতে হবে, পর্দা করতে হবে, আমি মুসলমান হয়ে গিয়েছি। আরো জোরে, আরো জোরে। যখন বলতেছে, এই জন্য মা ফাতেমাতুজ জাহরার বাগিনী যারা সিংহী হয়, যারা বাগিনী হয়ে যায়, আমি ওই মা ফাতেমাতুজ জাহরার উত্তরসূরি মা বোনদেরকে কখনো বলি না যে মা গো আপনি পর্দা করেন, হেজাব পড়েন, বোরখা পড়েন, না, আমি কখনোই বলি না। আমি বলি, জানি সাইয়্যিদা কায়নাত মা ফাতেমাতুজ জাহরার বাগিনী যারা হবে, সঙ্গিনী যারা হবে, খাদেমা হবে, বান্ধবী হবে, তারা এমনিতেই পর্দা করা শুরু করবে, ঠিক কি না? কারণ ইমান যখন চলে আসবে, যখন এরকম হলো, ওই মঞ্চিত মেজাজ খারাপ, এই ব্যাপার, মেয়েকে পাঠাইলাম তার ইমান দুর্বল করতে, এ তো দেখি আমার মেয়েরই কিনা বসে আছে, আমার মেয়ের ইমান নিয়ে বসে আছে। যখন বললো, তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ধরে বাদশার কাছে পেশ করে দিয়েছে। বাদশাহ নামদার একে দিয়ে হবে না, এই মুসলমান কঠিন জাতি, এরা কোন গমের আটা খায় আল্লাহ জানে, কি খায় বড় হইছে আল্লাহ জানে, এরা কোনোভাবে না, বরং আমার মেয়েরই মুসলমান বানায় ফেলছে। বাদশাহ বলে, তাড়াতাড়ি, ডেঞ্জারাস অবস্থা, তোমার মেয়েকে কলমা পড়ায় দিছে, কোন দিন তোমারে পড়া দেয়, আমারে পড়া দেয়, তাড়াতাড়ি এটাকে ঝুলাও। দেখা গিয়েছে বিশাল বড় এক বানানো হলো, ড্যাগের মধ্যে তেল রাখা হলো, ওই তেলটা টকবক করতেছে। এবার সাকু করো, একটা সেতু করানো হলো, বলে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। ওই যখন সেতুর সামনে হাত বাঁধা,
এবার আস্তে আস্তে করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মৃত্যুর কাছাকাছি যাচ্ছে। ওই ফুটন্ত তেলের মধ্যে তাকে তেনাকে নিক্ষেপ করা হবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। বাদশা বলে, ও মৃত্যু দেখে এখন ভয় লাগতেছে? বলে, না রে বাদশা, মৃত্যু দেখে ভয় লাগছে না, ভাবতেছি একটা জান, এই একটা জানই ছিল যে জানটা নবীর কদমে কোরবান করতে হবে, ওই জানটা এখন কোরবান হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। বলে, এক জান দিয়ে নবীর ঋণ কিভাবে শোধ করব? ওই নবীর সাথে একটু পরে দেখা হবে, এই জন্য ভেবে কাঁদছি, নবীজি এই চেহারাটাকে পছন্দ করবে কিনা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথা বলছি, কোন খালিদ বিন ওয়ালিদের কথা বলছি না, আমি কোন আবু যার গিফারির কথা বলছি না, ওমর ইবনে খাত্তাবের কথা বলছি না, আমিরে হামজার কথা বলছি না, মুসাইব ইবনে ওমরের কথা বলছি না, শেরখোদা আলীর কথা বলছি না, ইমাম হাসান হোসেনের কথা বলছি না। ভাইরা আমার, যে সাহাবীর নাম হয়তো আপনি এতদিন জানতেন না, তেনার কথা বলছি। ঈমান দেখেন কত শক্তিশালী, হাজার তেনার সাথে পারতো না। ওই কায়নাতের কুল নবী মুহাম্মদুর রাসূল, সুলতানে আউলিয়া, সুলতানুল আম্বিয়া, নবী রাহমাতুল লিল আলামিন, নবী আপনার আমার নবী, তিনি যে কলমা পড়েছেন, আপনি আমি সেই কলমা পড়েছি। সেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার যে মওলা, আপনার আমার মওলা সেম। আমি চাই বাংলার মুসলমান থেকে এরকম কিছু আমার নবীর শের তৈরি হয়ে যাক। আমিন, আমিন বলেন, আমিন বলেন। যখন তিনি মৃত্যুর কাছে যাচ্ছেন, আমার মনে হয় ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমা আলা হযরত এখানে মনে হয় এত সুন্দর একটা কাসিদা লিখেছেন। ওদিন হয়তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মৃত্যুর কাছাকাছি গিয়ে যখন কাঁদতে লাগলেন চোখের পানি ছেড়ে, হয়তো তিনি নিজের আন্দাজে নিজের মতো আরবিতে এভাবে শের পড়েছেন। করু তেরে নাম পে জান ফিদা, বস এক জান नहीं दो जहान फिदा, दो जहां से भी जी नहीं भरा, करूं तो क्या करूं करोड़ों जहान नहीं। ওদিন হয়তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নিজের ইশকের তারানায় নিজের মতো হয়তো বলতেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, মন চাই জানটা আপনার কদমে ফিদা করে দেই, আপনার আওলাদের কদমে ফিদা করে দেই। মনে হয় এই জানটা কম হয়ে যাচ্ছে, দুই জাহান যদি আমার আন্ডারে থাকতো সেটাও আপনার কদমে কোরবান করে দেই। দুই জাহান দিয়েও মন ভরতেছে না, কি করব আল্লাহ, কোটি কোটি জাহান বানাই নেই, যদি বানাইতো সেই কোটি কোটি জাহান আপনি নবীর কদমে কোরবান করে দিতাম। সুবহান।